তুমি ম্যাডাম তো বাড়ি নাই কই পালিয়ে যেতে বারে শুনি আন টাইমে বারে গেলা আনটার না ঠিকটা কিতাব তুমি আপনি প্রতিদিন অফিসে যাওয়া বাদে ম্যাডাম মানে বালি দিদি বালি এটা নিকা প্রত্যেকদিন দিও এক টাইমে দিও আপনি বালিয়ে যাওয়ার আধা ঘন্টা বাদে টাইম বালিয়ে দেন তুই ওদের আমারে কইতে না কই দিম কি লাগা ম্যাডামটা কই না নি আপনি তুমকো ওয়ান আজকে তো আপনি হুক করে আইতো অন্যতমতে ম্যাডাম বালিটা কোন তারপরে আপনি আনেন ম্যাডাম কেমনি কেমনি কই দিম আপনি ফোন পাইয়ে যায় বাড়ি না একটা টাকা আয় বুঝছেন মাথা টুল নাই এই টাকলা টাকলা কোনো টুল নাই মাথার মাঝে টুল নাই আইয়া বা যেটা আমি উবাই ওখানে বাজে টিকা ম্যাডাম বালিটিকে বালিয়া বাইকের মানে উঠোন উঠিয়া তারপরে দেন বাইক লইয়া মানুষ লইয়া যায় ইন্টিও টাকলা মাথা শুরু নাই কেটা দিনটা বলো একবারে টাকলা না তো মাথা কিছু কিছু টুল আছে ওটাই দিদি চুল মাথাত কম তাহক আর বেশি তাহক আর টাকলো কথা তো ইচ্ছা নাই তাই প্রত্যেকটা দিন যাই হইয়ার মানুষটা কি মানুষটা হইল ম্যাডামর পুরানা প্রেমিক লাভ রিলেটও নাটলো বিয়া লাগে আপনার লগে বিয়া লাগে ম্যাডামর ও বেটার লগে রিলেটও নাটলো সম্পর্ক বিয়ার আগে সম্পর্ক আছে এটা তুই বুঝলে দিলা আমি মন্টি তো আর এটা মই জানি আপনার লগে বিয়ে হয়ে গেছে কিনা জানেন এগুলো বিয়েটা লগে জানতো না ও বিয়ে হয়ে গেছে এই আমি তো এই ব্যাপারে কোনো আহার ইঙ্গিত পাইলাম না হে তুইও তোদের জানোস কিলা ম্যাডামে তো ওগুলোকে ডেইলি ফোনে মাটোন আমি তো আপনার দেখি তো আলাকাল ইঙ্গিত কিলা কান পাইটায় কোথায় এগুলো বিদে রাখলো 7-10 দিন হইলো গুটো নিয়ে গুটে একটু আইছে আচ্ছা ঠিক আছে তুই যা স্যার আরেকটা কথা ম্যাডামের নানি হাব্বা বেটি একটা বালা না বুঝছেন নিয়ে আপনি একটু সাবধানে থাকবা আপনার জীবনে বুঝলাম না একটু কি আছে একটু সাবধানে থাকবা আমি কইরা দিই হ্যাঁ না না এটা আর ভালো লাগে না বুঝছো তুমি তো একবারও চিন্তা করো না তুমি তো পুরানা খান পুলিলা পুরানা অতীত তুমি পুলিলা তোমার লগে ওই লগে আমার স্কুল জীবনের সম্পর্ক এখন কইতা কইব 6 ক্লাস টনে শুরু হয়েছে রিলেশন দিয়েছ দুর্ভাগ্যর গুণে তোমার বিয়া শাদী করতে পারছি আর কিতা কইতাম সবচেয়ে বড় দোষ হইলে গেলে তোমার আমার কি দোষ তোমার দোষ নাই তোমার মা বাপে আমি গাঁর বুয়া বেকার কোনো কাম কাজ করি না এর বাদে ওইলাম গাড়ি আমি গরিব আমার কাছে তোমার মা বাপে তোমার বিয়া দিতা না আমি তোমার প্রস্তাব দিলাম কইলাম আমরা যাই দিয়ে বাইকটা তুমি কিতা কইলা হিসেবে আমার প্রস্তাবরে তুমি প্রত্যাখ্যান করলা তোমার মা বাপর ইজ্জত যাইব কি তোমার বংশর মুখ চুল খালি লাগিছে বাইক যাওয়া গেলাই না তাই চাকরিজীবী দামান দেখিয়া দিতা বিয়া চাকরিজীবী দামান দেখিয়া বিয়া দিলা আর নাই তো হৌ সময় তোমার আমি খাই এরে শুনো সেই সময় যদি আমি তোমার কথা শুনিয়া বাগিয়া যাইতাম কি তোমার লগে আমার একটা কলঙ্ক লাগলো নি মানুষে আমার কথা কইল না আমি বাগরা বেটি বাচ্চা খাইছে ইয়া হলেও হতারও কইল নি যে বাগরি ফুরি হইব না ফুয়া হইব তুমি আগে কই না বইতে আসো ফুরি হইব কারণ তুমি বুঝলাই কি আচ্ছা যাই হোক আমার ভাগ্য খারাপ তুমি আমার শেখা দিলেইছো আমি বেটাও শেখা খাইয়া বেখা হইয়া বিদেশ কে বইতে আসছি আমার নিটানটা দিন গঞ্চিলা হনো বিদেশ কাম কাজ করছি আর রিল্যাক্সে দিন কাটাইছি তুমি তোমার বিয়া শাদি বইছো অন্য সংসার করতা অন্য সংসার করতাই ই তুমি আমার বার্তনে গিয়া নাম্বার আইন নিয়া আমারে ফোন দিয়া আরো ফেস লাগাইয়া বড় আশা দেখাইয়া আমারে লাম্পা ফাও দেখাইয়া আমারে দেশো আনা দরকার আছে আচ্ছা দেশো আনছো বালা দেশো আনছো জেলা বাঙ্গিলি বাইতে দেখো হলতা ই কানোর লগে কুস্তি করা মিজাজ গরম করলে মাত শুরু করছো মা তোমার শেষ হন না আমি যেন একটা মানুষ আছি যে আমি যদি মাথা লাগবো তুমি আমার সুযোগ দিলে মাথা তোমার মাত শেষ হয়েছে নি ইয়াল্লাতে শেষ নাই তো এখনো রইছি না তোমার মাত শেষ করা তুমি আমার মাথা আচ্ছা হোচাই তুমি যেন বিদেশ থেকে আইছো কত টাকা লই আইছো টাকা তুমি আমারে লই যাইবা সুযোগ দিলাই তুমি আমারে ফোন দিয়াও হোক কিতা জেনে আমি দেশো আইতা আমারে তোমার দরকার
আমার টাকা পয়সার কথা কইছো তুমি টাকা পয়সা লই যাইতা আমি মাই গো মাই কইছি করে তুমি টাকা পয়সা ছাড়া ইচ্ছো তোমারে দি সংসার চলে জীবনি তোমারে দি জীবন চলে জীবনি টাকা পয়সা লাগতো নাই নি আমার কথা কইছো সকলটা আমাদের খালি বেশি উড়াউড়ি করি আচ্ছা আচ্ছা ধৈর্য রাখা লাগে বিয়া যেবলা আমার হয়ে গেছে নাম যেবলা লাগে গেছে আমি বিয়াতে বেটি সোনার সান্ডে এমনি এমনি সারি দিতাম তুমি খুব চাই কানর যা সয় সম্পত্তি যা টাকা পয়সা আছে সকলটা আমি লইয়া বাদ তোমার কাছে আই কিতা মনে করো তুমি আমার এই আমি তো কই দি তোমার বুদ্ধি তো খাসা হইবার কথা না টিয়ার তোমার আগল লাহানলা ফাখনা বুদ্ধি রইছে ঠিক আছে তুমি আমার বাইঙ্গিয়া তো তখন কইলা তুমি আমার মাতবার দিরাই নি দেখো তুমি যে মাতো উঠছো ইয়াল্লা ইয়াল্লা আমার এই খান শেষ তুমি আমার ইকার বাইঙ্গিয়া না কই খালি কও অপেক্ষা করো আমি কই আবার দিয়েছো আইছি যে সবাই বাইঙ্গিয়া যাইতাম ইয়া লাবার গুড় ভিডিও বাগাবাগির মাত্রাই না বাগাবাগির মাত তুমি আর মুঠো মাতিও না বাগা রইলে তুমি হু ফইলাও তোমার লগে গেলাম কিন্তু যেটা তুমি আমার ফইলা প্রস্তাব দিছলা শুনো আমি এমন কাম করবো না নি হাফও মরবো লাট্রিও বাংতো না আমার মা বাপে যাচিয়া তোমার কাছে আমার তারা দিবা আচ্ছা ঠিক আছে বুঝলাম তোমার মা বাপে তোমারে যাইছি আমার কাছে দিবা ওই তো ইলা তুমি কোনো প্ল্যান প্রোগ্রাম করাই কিন্তু আমার কত হইল তুমি কিতা প্ল্যান প্রোগ্রাম করাই বা কোন লাইনে তুমি আগুয়াই নাই আমার তো একটু শেয়ার করতে নাই আমার শেয়ার করলে তো আমিও তোমার সহযোগিতা করি আর দুইজনে মিললে একটা কাজ করলে বুঝাই কাজটা দ্রুত হইব ইয়া আল্লাহ সকলটা খালি তুমি উড়াও আমি যেহেতু অন্য আইছি তোমারে ফোন দিয়ে আনাইতে নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে আচ্ছা উদ্দেশ্য ছাড়া তুই না আমি আইছি উদ্দেশ্য আছে এখন কোনো প্ল্যানটা এখন বুঝছো নি বুঝছো তো ইয়াল্লা ই যে তুমি কাহিনী আমার কইরা ই যে রিক্স লইতা চাইরাই তো ই রিক্স লইয়া তুমি কভার করতে পারবাইনি আর বাইনি চাটা জীবনে রিক্স না লইলে গেইনার ওয়াজ যায় না তুমি আমার ফাইতে আমি তোমার ফাইতাম যখন আমরা রিক্স না লইলে হইব নি এখন শুনো তোমার আমি জেবলা ফোন দিমু লগালো তুমি যাইতে দিবা শুনো এক সেকেন্ড তুমি লেট করবাই না ওকে তুমি সব সময় তুমি এলার্ট থাকবা আমার বাসার আশেপাশে থাকবা ওকে আচ্ছা ঠিক আছে এখন আমি যাই কি তাই অফিস থেকে আওয়ার সময় হয়ে গেছে কিন্তু দৌড় যাও বাই নিজের খেয়াল রাখিও তুমি ফোন দিও আমি প্রস্তুত থাকবো সব সময় বুঝছো হাই রে ভালোবাসা দেশ তো নে ফাটাইলাই বিদেশ আর বিদেশ তো নে আনলাই দেশ ওখন কই ফাটাইবে তো জানে ইয়াল্লা বাধা ঘাট হইলে আমি নাই রে ইতাত না আর কিতা করতাম তোমার হইলাম একটা মানুষ রাখবার লাগে গাছগুন মরি যায় গিয়া ও দেখো সাইন গাছটা মরিয়া কিতা ওর দেখো ফাটা ফসা ফাটাই রাখো তোমার গাছ আর পাতা এরে উনো এখন কথা তুমি পরিষ্কার করিব এবার যদি আমার মান সম্মানের উপরে কোনো আঘাত হয় তে কিন্তু তুমি তাই মার ফুড়ির আমি আস্থা রাখতাম না কথা খুব ভালো বুঝলাম না আজকাল ধরি শাহানিতে লাগে গেছো আমার ফুরিয়া কিতা করলাম আমি কিতা করলাম কিতা করছো আর কিতা করায় তুমি কিচ্ছু বুঝলে না এরে শুনো বিয়ার আগে তোমার ফুরিয়ে বসা চাইছে বিয়া শাদি দিলাইছি ওখন যদি আমার খানো কোনো আজে বাজে খবর হয় তে কিন্তু মা ফুরিয়ে দেওয়ার কিন্তু আমি হিসাব নিব কথা খুব ভালো করে মনে রাখি আমি একটা জিনিস বুঝি না তোমার ফুরিয়ে যদি কোনো দোষ করে তুমি আমার শাসানিতে গেও আমি কিতা ফুরিয়ে কইয়া দেইনি বলে কোনো দোষ করতো তুমি তাইর মা ফুরিয়ে কোনো দোষ করলে আমি তোমারে কইতাম না খালে কইতাম যদি কথা আছে যে আমি শাসাইতাম সময় মতো শাসাইলে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুঝছি তোমার কথা ঠিক আছে আমার ফুরিরে আমি ওখানে কোনো ফোন দিমু দেখো এই মুহূর্তে ফোয়ার লাগে কোনো যোগাযোগ রাখতো না দাও কত বলা দেওয়ান শিক্ষিত মানুষ সরকারি চাকরি করে ভদ্র ফ্যামিলি এই ফ্যামিলি যদি গিয়া কোনো উল্টা ফাল্টা করে তে খসর আমি মুখ দেখাই মুখিলে না ইকান তো তুমি ঠিক কথা কইছো কত বালা দামান আমি ওখান গিয়া গড় গিয়া তাইরে ফোন দিলাম তাই যদি সবসময় উল্টা পাল্টা করে আমরা কিন্তু মানিয়া নিমুকিনি গড় যাও গিয়া ফোন দাও সুন্দর করে বুঝাইও আর একটা কথা মনোহরি কইও এই নুরুল ইসলামের কুয়া যে বহুত বড় শাস্ত্রা বুঝছো এ আইসে আইয়া দেখবো যে তাই সুন্দর সুখী পরিবার এখানে চাইব একটা বেড়া লাগাইতো পরিবারের ক্ষতি করতো আমরা বেজ্জত করতো তাইতেও বেশি বুঝে দুসামর বেশি বুঝে বুঝছো নি আলু আসারাও সুন্দর হয়ে বুঝিয়া করবা এ চেষ্টায় কিন্তু লক ছাড়তো নাই তাই যেন তার ই ফাদো পাওনা দে সুন্দর হয়ে বুঝে তোমার কথা আমি ওখানে যাইতাম যাও হ্যাঁ তুমি
সমস্যা হয়েছে সমস্যা হয়েছে না মানে না হয়ে এই টাইমে তো আমি টাকার কথা না শরীরটা খারাপ লাগছে এর লাগে আমি আইছি আজকে যদি আমার শরীর খারাপ হইতো না আর সকাল না আইতাম তো বুঝতাম পারলাম না অনেক আমি অফিসে যাওয়ার প্রত্যেকটা 3-8 ঘন্টা বাদেও তুমি করতে পারো এটা তুমি কিটা মাত্রা পাগল হয়ে গেছো এটা তোমার খেয়ে হইছে আমি বাড়ি যাই মানে মিশা মাত্রাম আমি ও তুমি আমি মিশা মাত্রাম এটা তোমার খেয়ে হইছে বলে যাই না আমি কই তো খেয়াবা নিশ্চয়ই ও হামলা ফুলে তোমার লাগাইছে আন্দাজ পাইছি না হামলা ফুলে এই শাইলা দেখ রাইনি তাই অত বড় সাহস হয় আমার সংসার ভাঙতে খারাইছে নানি আমি আজকে ফয়লা বাড়িয়ে গেলাম আর আমি তুমি আইতে নাইতে যেমনে সামনে খবরদার বললাম মিশা মাত্রাই না আমি তোমারে কত বিশ্বাস করতাম আর তুমি বিশ্বাসের সুযোগ নিয়ে আমার লোক কত বড় প্রতারণা হয় বাহ বিদেশ থেকে এসে টাকলা মাথা চুল কম এটা তোমারে ফাউল মাত খেয়ে হইছে সামান্য হামলা ফুলি তোমার কিটা হইল না হয়তো তোমার বড় বড় সন্দেহ করা এই শাইলা তোর তো বড় পাগল হইছো তুমি সামান্য হামলা ফুলির কথা শুনে তুমি তোমার বড় সন্দেহ করো দুঃখজনক মিশা মাতিছে হামলা ফুলিয়ে অবশ্যই মিছা মাছে তাই আমার সংসার তুমি আস্তে কই আসছো আমি আমার বাবার বাড়িতে গেছিলাম বাপের বাড়ি গেছলাই আবাই আপালে গো আমার কথা গানটা এই তুই আমার ফ্যামিলির বিষয়ে খালি মাত্র কইলাম সামলা না করি বাতা না বাপের বাড়ি গেছলাই ইলম বাট্টা খা তো তো আমার নাম্বার আম্মা নাম্বার কয়টা সময় লাগ করছি 1:55 মিনিটের সময় কইতাই তো কইলা না তুমি কেন গেছো তুমি সাইডে কাটি কি তুই তুমি যাইতা এটা কি আমারে কও আপা আটা কোটা কইলাও মরতাম নি খানা দিচ্ছ হাসা কত কইতাম মানে হাসা কত তুমি তাই ফিরাও না তাই তোমার কিতা লাগে নে তাই গুবে গুবে সব হামলা ফুলে তুমি আমার সংসার সব বাহুরিলা উগলিয়া বাহুরিলা সব ও উগলিয়ে বাকরিলা সকলতা কত দিন নষ্টামি করে তুমি আজকে নষ্টামি ধরে খাইছো এখন বালা বালা হাসা কথা স্বীকার করিলাও হাসা কথা স্বীকার করলে তোমার লাগেও বলা আমার লাগেও বলা গেছলাম একজনের লোকে দেখা করার লাগে ও একজনটাকে আমি জানতাম দিলাম তো ইস আমার ভালো লাগে না আমি বাড়া থেকে এখন গড়াইছে আমার একটু রেস্ট লইবার তো ই তুমি বেজার করবা লাগে অফিস থেকে অর্গানাইজ না বেজাল করবার লাগে আমি অফিস থেকে আইছি না নি আমি জানি হইতাছে নেই মেয়ে বেজাল করবো আর তুমি করে বউ তুমি সবসময় শাড়ি পিনতো আজকে ড্রেস পিনতে হবে না তোমার কেদারে পিনছো আরে দেখাই বেলায় পিনছো ম্যাডাম তাহলে কই না কেন থালি পিন দিয়া গেলে মোটরটাই গেল বইতে নানি কত হয় আপনার কইলে লুটু উঠা সাখরানি সাখরে টস হইতো পাগল শুনি মাথার ব্রেন নষ্ট হয়ে গেছে না আসা কথা আমার ব্রেন নষ্ট হইছে না তুমি যখন শুনতাইছ না তাহলে শুনিলাও আমি আমার পুরানা প্রেমিকের লগে দেখা করাত গেছিলাম তোমার কোনো সমস্যা বিয়ার আগে যার লগে আমার সম্পর্ক আসলে আমি তার লগে দেখা করাত গেছিলাম শুনছো তো শান্তি হইছো নি এখন আমার কোনো সমস্যা নাই তেয়ার ওলা বই থাকো আমি শান্তি হইছি ঠিক আছে একটা কথা জানিয়ে রাখি তুমি খান বাড়ি ঘুরে তোমার বাপ দাদার একটা সুনাম আছে তোমার বংশর একটা ইজ্জত আছে আর আমিও মিয়া বাড়ির হুয়া করে হইতাম পারি আমার একটা মান সম্মান ইজ্জত আছে দেখো বিয়ার আগে খালকে কিতা আছিল হয়তো ধরা খাইছো সবটা কই দিছ আমি আর পিছনে এটা টানতাম নাই কিন্তু দয়া করে হার রাখ পারিও না মান সম্মান ইজ্জত আর তোমারও বাপ দাদার মান সম্মান ইজ্জত ডুবাইও না আমারও ডুবাইও না এটা কথা কইল ওয়া ডরাইস না তোর আমি একটা গিফট দিম উপহার কিটা লাগি তুই আমার রাস্তা ক্লিয়ার করে দিলাইছিস আমি তো এটা টেনশন আসলাম মানুষটার আমি কিরা জানাইতাম আমার প্রেমিকের কথা এখন তুই এমন বাটে আমার ফোকটা ক্লিয়ার করছিস তার কারণে তোর একটা থ্যাংক ইউ বুঝছিস নি তুমি তো অঙ্কার করতে চাই যায় না অত জ্ঞান দিস না আছে ইয়া মাবুর তোমার দামাই ওটা মানিয়া নি তুই বুঝছো নি কইতো দিয়া আগে কিটা করতো না এই তুই আমার জ্ঞান দেওয়া চাইছিস না নি আমার জামাই কিটা মানবার না এখানে আমি বুঝবো না তোর কইছিস না তুই আমার নয় আরে জ্ঞান না কইতো না একদিন উপলে দিয়া তুমি বুঝছো নি এই এখন তুই আইনা নি সুর মুটি সিরকি মুটা নিয়া বাবা আইছেন তোমার খামাইয়ারা ফো আইছে কেনবি কি হইছে রে বাবা কিতা হইছে কইলে নি আবার কিতা হইছে কইলে নি এই তুই ভালো হইতে কোনদিন আর তোর ই অভ্যাস পরিবর্তন করতে কোনদিন আমার ওখান কোসাই এরকম মাত রে বাবা রে বা তুমি নাই আর ওলা মিজাজ গরম আমি বিদেশ তো নাই আমি তোমার বিদেশি হুয়া
আমারে লইয়া তুমি গর্ব করতাই বুক ফুলাইয়া আর তাই গাও তুমি বড় মুখে মারতাই আমারে লইয়া যে আমার অভ্যাস বদলাইতাম না এনি টানি হিটানি থাকি তোর মাথায় তুমি বিদেশ থেকে ইয়া না আমার একবারে উদ্ধার করে লিছো আদিল কি লাইছেন তাই বুঝছেন বিদেশ থেকে এই! মুখ দেখায় আটা জান্নাত নল লাগে খানারি বাইতা বাদিন আব্বাই কিতা মাথা বুঝিতেন কিতা কিতা ঘটনা কিতা ঘটনা কিতা আফজল খায়ের রাস্তাত আমারে পাইয়া যেটা মুখি দিয়া ওটা বিচারায় আমারে কইলো কেনে কইতো তোর কারণেও তো আজকে কইতে পারলো নাহলে তুই কবার সুযোগ পাই না আফজল খানে আফজল খান আব্বা বেটাই মনে হয় আমার মন তনে বালা উলা পাই না বুঝছো আমি দেশও আর পরে এদিন বেটার লোক রাস্তা দিয়ে হয়েছে আমি সালাম দিলাম কইলাম আসসালামু আলাইকুম আঙ্কেল বেটাই আলেক টানো লইল আলেক না লইয়া ওরা ঘটনা হুলাইয়া গেল তে যাইব না নি বেটা তোমার সালামের উত্তর লইব নি বেশ করে হ্যাঁ দেশও থাকতে বেটার ফুরিরে সাতাইছে বিয়ার আগে এখন বেটার ফুরির বিয়ে হইয়া আসছে এর বাদেও তুমি সাতাই রায় ভালো হইলাই না ও আচ্ছা আচ্ছা বুঝছি ঘটনা বুঝি ওটা নাই নি আচ্ছা তো অকল কিতো হয়েছে আব্বা কিতা মানে তাই রাস্তার দেখো আবার কিতা হইলা তোমার বেটাই আমার রাস্তাত পাইছে আচ্ছা পাইয়া বললো দেখো রে বা তোমার ফুয়া দেশও যে সময় আসিল বিয়ার আগে আমার ফুরিরে সাতাইছে ওখন বিদেশ থেকে এইও আমার ফুরিরে সাতা আমার মান সম্মান থাকেন না তুমি তোমার ফুয়ারে সাবধান করো কো ভালো জিত যদি বালা না হয় তে বেটা আমার হামলা মামলার ডর দেখাইছে পায় পঞ্চায়েত লইয়া তো আর কতবার বিচার হইছে এখানে তোর কিতা হায়া হয় না তোর লইয়া বিচার হইছে না রে পায় পঞ্চায়েত ফুরিরে লইয়া ইয়া, আমি করলামটা কিতা বা এখন আমি করছিটা কিতা আমার ওখানটা বুঝাও কিতা করছো তখন তোরে বুঝাইতাম নি তুই বিদেশ থেকে আইছত বালা কথা আর বেটার ফুরির বিয়ে হয়ে গেছে তুই কেন গিয়ে এখন এগুলো ডিস্টার্ব করস কেন এগুলো সংসার ভাঙার চিন্তা করস ইয়া তোমরা রে বাদ এখান বুঝছো না নি ও এখানও বুঝ যাবো আব্বা তো আশা কথা কইছো নি গা তো আমরা মুখ দেখায় আর তার মাঝে গিয়ে পাই গিয়ে কয় কিতা কয় তোর দেখে হ্যাঁ? খাইছি কিতাবে দেখে ভাই তো রেজাই পাইছে রেজাই পাই উঠিয়া কইলো যে তুমি বলে ও সুমিলোকে এখনো মাতো দেখা ইয়া। করো দিমু খানা দিবা তাবা শরম করেন না ও কেন খানা কথা কিতা মিছা মাত মাতেননি এই যে খানা আছো এখন তো ইটা বাসুয়া ফুয়াই বা ইটা বাসুয়া ফুয়াই একটা আছে না তার কোনো কাম কাজে খালি মানুষের বিরুদ্ধে মারতে বুঝছো সকল দুস্তর বা বাপ তোমার রে বা তুমি হৌ সময় দুই দেবা আব্বা শক্ত ইয়া খারা থাকতাই বুঝছো তে আইজ কিন্তু আফজল মি আমার বউ তা হয় আমার এই গেস্ট পার্টি দা হয় না বাবারে শুন বিদেশ থেকে আইসত বালা তোরে বিদেশ থেকে হওয়ার পরে কইছি বিয়া শাদি করতে নি তুই দুই হাতে না করছত না বিয়া শাদি করতে নাই তোর কিতা ইম্পর্টেন্ট দরকারে আইসত বাবারে যদি বালা চাস বিয়া শাদি খরচ তে কই না দেখমু বিয়া শাদি কর আর যদি বিয়া শাদি খরচ না যেন থেকে আইসত রে বাবা অনাবার জাগি বিদেশও তোর লাগি বলা বিদেশে তো বালা নাই যেতে লাগে দেশে আইয়া কুড়া টাকরা শরমও করে না বেজ্জতি মানা বুঝছি রে বা আব্বা বুঝছি রে বা সপ্তাহ পরে তোমার একটা মনে একটা আশা ভরসা আছে তোমার বড় ফুয়া বিয়া শাদি করাই আচ্ছা বিয়া শাদি করাইবা তোমার আশা আমি বঙ্গ করতাম না বুঝছো না আমার একটা প্ল্যান প্রোগ্রাম আছে একটা চিন্তাধারা আছে দেখি বিয়া শাদির লাইনেও আমি আগুয়াই না এক লাইনে আগুয়াই না দেখি আগে মানে তুমি তো কন্যা না দেছো নি কোনো ইয়াল্লাহ ওয়াল্লাহ বে আমার একটা টার্গেট আছে ভাই দেখি তার মানে কি তুমিও আফজল খান ফুরিরে আবার বিয়া করতে কইরা না কিতা হ্যাঁ লাখো বছর তারে আমি কিতা কইতাম এরে ভাই সাহেব পুরো আসলাম বহুত জিনিসও ছাড় দিছি এখন কিন্তু বড় হয়ে গেছি বুঝছো নি এক সুতা পরিমাণ ছাড় দিতাম না তখন কিতা হলো তুই আমার মারবে না কিতা আমি মার ইয়াল্লাহ তোরে কোন এক খান্ডা লাগাইয়া নানি আর বাদাঘাট যাও আমার বিটা শুতে যাইতাম তুমি বাধা কাটো যাইবা বুঝছো নি আমি মারা লাগতো না তোমার এলাকার মানুষ ধরে শেষ আজ বাবা কোন বাং আন্তর একটা বুঝছো তোর সুয়ার বাতু দেয় কি রবিশলা খানা কইরা আব্বা বুঝছো মনে হয় তার খানা ইবার যা কেন তুই দুষ করবে তার উপরে জাল মিটাইতে কেন তুই বাবা শুন তোরে আমি একটা কথা কই ই ফুরির বিয়ে হয়ে গেছে ওই ভাই ই ফুরি কোতারে গিয়া কুচাইয়া হিগু সংসার অশান্তি করাইস না তুইও অশান্তিতে থাকিস না আমরা অশান্তির উপরে রাখিস না গাঁও দেশে তো মুখ দেখাইয়া চলতাম হইব নানি গাঁও দেশের মানুষের যদি জুতা মারে বেটা তোর সম্মান বাড়বো না কমবো বুঝছি রে বা আব্বা তুমি এখন মার না তো ও যে কইরা আমি করে গিয়া কুচাইয়া অশান্তি দিতাম করি না ইগো কি তাই কারো শান্তি আছে নাকি এই যে বেটার বড় বিয়ে হইছে গুলো শান্তি নাই শান্তি চাইলো মানুষটাই শান্তির একটা আশ্রয় চায় তাই না বলতা জানো হিগু সিংহ শান্তি নাই ও ভাই হিগু শান্তি তা হোক না অশান্তির মাঝে তা হোক না মরি যাক তোমার আইছে গেছে কি আল্লাহ রে বাবা বল তোমরা ইতো না আমার মাথায় আর কাম করে তোমার ঘরে এখন সামলাও জান তোমার জান হ্যালো রে বাড়িতে আইছি আইডা আমি কিছু সময় বিতে আইডা আমি আচ্ছা না হাসিটা হলো না টেনশন করো না আইডা বাবা জানি তা খায় টাকা বুঝরাই নি কোনটা আল্লাহ রে বাবা আমিও তো সিদ্ধা হতো না আমি তো বুঝি না বুঝিনি বুঝি এখনো সময় আছে ফুয়ারে সামলাও আর না আফজল খায় 14 শিকরের ভিতরে বড় হকটিন ধরে বুঝছো নি আমি কিতা করতাম রে তোমরা তুমিও কথা দুষ তোমার ফুয়ারে ফসল দিদি তুমি মাথা তুলছো
তত বড় ফুয়ারে কি আমি ওখানে হাত তুলতাম নি তার উপরে এ কিতা করতা আমি তোমার জানার লগে নাই আব্দুল খান সদস্যিকর ভিতরে নানি তোমরা বাপ পুত্রে বলবো আমি তাত নাই এগু গেল কি ও ভাই এগু আমাই গেলে বড় কোন আফজল গায়ে কইছে অত বড় কথা কইছে বেটা কোনটা না কোনটা করবো বুঝলাম না কোনটা কিতা করবো আফজল খান এই শাইলা শাইলা তাইরে একটা কাম দিলে তাই ঠিক মতো করতেছ না কিতা সাথে আমি কোনটা বুঝি না ওই যে আনলাম ও তো সময় লাগেনি শরবত লইয়া জলদি শরবত কখন শরবত কিতা লাগে হারাম তো কইছি না যাচ্ছি শরবত দিলে ইয়া মা বৌদি কোন সমস্যা মায়া করলেও দোষ না করলেও দোষ জাসিয়ার শরবত দিলাম এখন তুমি প্রশ্ন করা যে আখা ধরে আমি জাসিয়া এখানে দিলাম না দিলেও দেখিতা হইবা আমি তোমার টেক কেয়ার করে না দেখেন আর টেক কেয়ার হইয়া কিতা হতে বইছো গুনানো আমি গুনানো তুমি গুনানো ওখান দেখলে তুমি কুনানো আর আমি কুনানো তুমি আমার খানা তলো হইলে কি তৈল না দাদা মনে হইলাম না তুমি এসে ইয়ে করে বইছো আমি এসে জিও করে বইছি শেষ হরিয়া বইছি বিও কিতা হরিয়া বইছি শরবত ইয়াল্লাহ কিটা করলা চাল মোবাইল দেখলাম ওটা রবাই গোটা কবিতা ভুলে গেছে ওটা আপনি ইয়ে এই কিতা বেটা পড়ি গেছে আর তোর কিতা খাম কাজ নাই নি আর ওরা মুঠিলাম খাড়াইছ যা কাম তো আটে টাল কিন্তু ডেট হুন্ডর মোবাইল এই আমি কোনটা বুঝলাম না রে তুই লাই কোনদিন দইলা মানুষ না রে আর আমরা দুইজন আমরা তুই কিতা লাই খাড়া মুঠিলা খান আমি বিয়া তো তো মোবাইল দেখিয়া তো আইটি মোবাইল দেখিয়া মোবাইল বিয়া দেব করতে যা বললাম যা সাইড যা ইনো শরবত দিয়ে রোদ সময় তো খারাপ লাগে না আমি কিন্তু বুঝি না একটা তাই ঠিক মতো করে না আবার সাইড দিছে তাই আ করে তুমি কোন মার দৌড়নি আস্তে করে না দিলে তুমি জানো না লেখাপড়া করছে না বুঝে না কোন জায়গা কোন সময় যাওয়া লাগে কিতা করে আউতাও দেখি কে দেওয়া লাগে জান তুমি মার ধরে না দৌড় শরবত খাও শরবত আমার রাত শরবত তো কিতা করছ তুমি চিন্তা করছ নি কোনদিন যদি আমরা দুইজন মাঝে মারায় না এখন দেখা মাঝে মাঝে তো হাড়াইছে মুঠিলা খান কত বড় বিয়া দেব করছে এগুলো না এগুলো একটা শাস্তি দেওয়া লাগবে তুমি চিন্তা করি তো শুনি নাহলে আরেকদিন কোন ধরনের কেলেঙ্কারি করবো তো বসা করছি করবো যখন কত একটা ছোট নাই এই বুঝো না দূর তুমি যাও নে হে যাও আচ্ছা ছোট দেও শুনি আমি আসি না আমি থাকো না না বিচার করো যাও খারাপ তুমি সব খাই না কিন্তু আমি এলা খাইবা আমি মুখ তুলে খাওয়াই দেবো ওকে আচ্ছা এগুলোকে খাই না তো যাও সর্বনাশ সর্বত বিষ মিশে যা উপরে দেখলাম প্রেম দেখার চিন্তা করছো চিন্তা করছো ম্যাডাম আমার অভিনয় ঠিক আছে নি আস্তে খুব সুন্দর অভিনয় করছস বুঝছস নি আমি তো খুব সহজে বিষ মিশাইতে পারছি শরবতের মাঝে তুই তো তাহলে এমন মাঠে মানে গুড়িয়া রাখছস আউল দিয়া লাগছে থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ দিলা ম্যাডাম ডক্টর বলে তো টাইম আপনার হার্ট ব্যান্ড হ্যাঁ এলা মালা তো ঠিক হইতো চুপ বেশি মাথা দিস না খামলা ফুরি লাগান তাকিস লাই দিলে চল মাথা হইতে যাইলে না নি মাত্রা না করে একটা আপনারা যেটা বলো আমি আর না বলে তোরে তো কইলাম আমার 5 তোর আমি কইছি না নি তোর লাইফের একটা উপায় করিয়া দিমু তোর মাইশো বাড়ি বাড়ি আর খাম করা কি তোর তো বড় সাহস এই তোর তো বড় সাহস তুই আমার জামাই আশেপাশে খানে যাস দিবি নি না দিবি নি আর আমি দেখতাম না আমার ভুল হয়ে গেছে আর কোনোদিন আর একদিন যদি খালি আমার জামাই লগে গোসা করা দেখমু তোরে তোর সোল মুটি আমি টানিয়া ছিলি হইয়া দিলাম যা হওয়াটা কি জুড়ে খা আর জীবনে আমার জামাইকে বেয়াদবি করবে না আমার জামাইয়ের লগে কোনো বিয়া তুমি করতাম না আমার জামাইয়ের আশেপাশে যাইবে না তো যা খাম কর গিয়া যা ম্যাডাম আমার এই বাড়ি থেকে কেটে দিও না উঙ্গা বিয়া দপনি যত মায়া করে তো মাথা ঠিক আছে না নি যা শাসন করছিস যা
অত জলদি যে আমার ফটো কাটা দূর হয়ে যাইব আমি তোমার সামনে চিন্তাও করছি না। ও জান তুমি কই জলদি আও খামবার ঠিক গেছে ওকে তুমি গেট খুলে জলদি আমার রুম আও শেষ যে প্ল্যান করছিলাম আমরা সাকসেস হয়ে গেছে তুমি জলদি আও মাই গড তুমি না বাট তুমি ইন্তেকাল ফরমাই দিবা কে আইছো কে হইও তোরা তো বানাই মানুষ দোলা করে দিবে এই হুন তোর সাইড ইন্তেকাল ফরমাইছো তখন আর একটা কান্দিস না তোর বালা আমার বালা সবর বালা এই মানুষটা সবর ফটো কাট আমরা যে প্ল্যান করছিলাম মানুষের বেশ খাওয়াই মারতাম আর আমি তাকে কইছি আমি আইয়া খাওয়াইবো আইয়া থেকে নিজে নিজে খাইয়ে মরি গেছো ও তো বিয়া করবো কিন্তু সরকারি না একটা চাকরি করে আমরা ফাটাই নিবি তোরে কইছি তো 2 লাখ টাকা দিব খান দোষ কিনে খাইবে 2 লাখ জীবন পরিবর্তন করে দিবে যদি কইছো 2 লাখ টাকা দিবা তোর মুখ মরে গেছে গো যখন শাশুড় পারো না আল্লাহ ও তো না ভাই টাকা বলি বললা তুমি কি দেখা তাইও গাইবা ও বিষ খাইয়া মানুষটা মারা গেছে এখন তুমি খাইলে তুমি তো দাও যাই গাইবি ইন টাকা তুমিও ফরমাই দিবা রাখো লগরে 50,000 বাড়াই যাচ্ছে তোর মুখ বন্ধ কর কই তোরে টাকা 50,000 বাড়াই যা দেবনি টাকা লোকে মাতিস ওই না মাইকো তোমরা মালবাই কোটি কোটি টাকা আমালে মাতলো 50,000 আর 2.5 লাখ টাকা 3 লাখ দিয়া ভোট দিলে এটা নানি এই তুই তো দেখি বহুত বড় ফাতা বান্দর বেশি বাড়াবাড়ি করিস তা বুঝছস নি তোর স্যার যে রাস্তা মুকাই গেছে না তোর ও রাস্তা মুকা ফাটাই দিম সিনরে তো তুই আমার আমি কিতা ইয়াল্লা ও টুনা মাইকো ও তো কালো টোটল বটলা বাল রইছে গুগা ভাইওয়ালা বলে বানাইলে তো টাকলা খাইলে লুট ভালো আসলো মাটুনা এই বসি তোর লোকাল এমন আমরা রিক্সোস তাই দেখো কি নোরা না বেশ না আচ্ছা ওর কিতা কিলা হতাই বলতাম কিলা কিতা আবার এখন তো আমরা খামবার থুই গেছে তানোর যত অ্যাকাউন্টে টাকা পয়সা আছে সকলটা আমি আমার আন্ডারে আনি দিমু তানোর অ্যাকাউন্টর পাসওয়ার্ড কার্ড চেকবুক সকলটা আমার কাছে আনিয়া আমরা যাইমিয়া শোনা কোনা কইতা বলবি নিছি কি বেবলই দিছ ও ওই টিয়ানা রে টুনা পুকা তালমা চুপ মুখ মো ফটো কই চুপ পাতিস আমার এমনি ভালো লাগে না কোন হাত মাইরা লেগুলো 20 টাকা তো যাইতো কিতা করতে তুমি ওখন তো ফটো খাটা তো দূর হয়ে গেছে তুমি বিয়ে বডি কিতা হতা গোটাল বিটলে আলাইয়া নানি টুমা গাঙ্গো বালাই তাই বুদ্ধি আছে রে শুনি ঠিক আছে মানে তার কি তো দেখ না এখন তো যারা 50,000 বাই বাড়াই গেল খালি টাকা ধরাই দেয় মানে আমরা 4 লাখ হয়ে গেছে অলরেডি ওখন তুই নানি একটা ব্যবস্থা আর লাস্ট কিটা তুলতাম ও ব্যবস্থা চল এল লাগো আমি যা দেখা তুমি তা দেখা দিবি ওই আমি তো দেখলাম বস্তান আমারে হারাও বস্তান খুশি না আমি আমার নিয়ে যাও আমার নিয়ে যাও কিতা লই দিত নিজরে কিতা মনে করছো আমার এই দুনিয়া থেকে বিদায় করিয়া আমার সোনা দানা টাকা পয়সা সব লইয়া ওগুলো রিগর করতে তুই নাটক সাজাইছ আর আমি সাজাইছি সিনেমা তুমি তো জানলা কিনা আমি কই কি এই তোর না আমি টাকা দিয়ে কিনলাম আর আমি তোর মায়াকে কিনছি কোনো ঘটনা আমরা বলি বইটাম পারি বুঝুনি দুটো মালা মানে লাগান বিচার কাটুক না বিমান না ডলার না দামাই মালি দিতাম ও খরচটা কিতা তুই আমার করে তালা মাই যা ভুলে গেছে আমার ভুলে গেছে মা বলে দাও তুমি আমারে ও বাবা জি উঠলাম কিটা বাবাজি তুমি যে এটা কইলে রে বাবা আমি কিটা তোমার কইতাম আর কিটা উত্তর দিতাম আমার মাথায় কিছু কুলার না আচ্ছা ঠিক আছে আমি পরে মাত্রাম হ্যাঁ তোমার আবার ফোন দিব আমি
হয়ে গেল এরে ভাই আইরাম হয়ে গেলে তেজরা শরীরটা লড়াইয়া খেলা আইবা যাচ্ছে কি কইছে কিটা পয়সাম নি তোমার ফুলে ফোন দিয়ে সপ্তাহ করে দিতে হয় ফোন করতেছি নি খান্ড কিটা কইছে আমি তো ফুলে ফোন দিলাম তুমি কল লগে লগে ফোন দিয়া তো তাইরে কইলাম বুঝিয়া বাতাইয়া এবার আরো 2 দিন আগে তো ফোন দিলাম তাইরে কিতা কইছে কিতা বুঝিয়ে কইছো কিতা শুনলাম এটা কিটা হইছো ইটা খরচনি আবার ওখান জিকে যায় জানি ও যে তোমার ফুডির পুরানা প্রেমিক ওগুড়ে লইয়া তাই দামান্ডে মারার লাগিয়া পরিকল্পনা করছে কিটা কো ওই তো কইছে নিটা হাইতাই এ খরচনি বলতে কিতা করিয়া এখন তোরা আইছে এখন তারা ফোন দিছে ফোন দেওয়ার জমা জানাইছে ঘটনা এখন আমার একটু ববাও সর্বনাশ তাই অত বড় সাহস তাই দামান্ডে মারার প্ল্যান করে ও ন পেলাল করে মারাত গিয়া তাই ওখানে হাতে হাতে তোরা খাইছে কি দেখো আমার ফুরে ওলা দেখাই তুইছি নি তাই মানুষ মারা হেকিলিছে কিলা মারলো বুঝলাম না তোমার কিতা মাথার দোষ মারছে না মারিলেই তো আছি ও কিলা মারিলি তো আসলে ওখানে তো কইতাম সেইটা আমি সর্বতর লগে বিষ মিশাইয়া বুঝছো নি দামান্ডে মারিলি তো আসিল মারিয়া কিতা পরিকল্পনা করছে জানো নি কিতা ও যে তোর ওগুলো লগ ধরিয়া দামান্ড যেটা টেকা পয়সা যেটা সম্পদ যেটা আছে সোনা দানা ওটা সবটা লইয়া ও ফুয়ারের বাক্ত আছে ইতা তো সব তো ফুয়া করা বুঝছো নি ও ফুয়ার বুদ্ধি আবার ফুরিয়া করে রিকা সর্বনাইতে হও সময় তোমার আমি সাবধান করছি ফুটিরে ইনো খরচে মানলিলাম জামাই বাড়ি গিয়া যেন উল্টা ফল্টা করে না দেখছো নি শুনো ই ফুয়ার একটা জিত আছে কিতা জিত জানো নি তার কাছে যে বিয়া দিছি না এ চাইব বদলা লইতো এই বদলা লইতে গিয়ে আমার ফুটিরে সাল্লা দিয়া নষ্ট আর লইলো তো তখন বদলা আর বাকি রাইলো কি রইলো কিতা আমার ফুরে সংসার তো হে বাঙ্গাইলো আর কিতা তা যে খট্টা মোহন তোর বেজ্জতি তো আমি কিলা মুখ দেখাইতাম গে ফুটির বাড়ি আমিও তো চিন্তা করে পাইলাম না আমার ফুটির কিন্তু অত বড় সাহস নাই যে হে মানুষ মারার চেষ্টা করবো তাই আমার বিশ্বাস হয় না ও কুলাঙ্গারের বাচ্চা আমার ফুটিরে নষ্ট করছে কুবুদ্ধি দিছে ওই সেতে আর ফুটি সবাই গাইও না তোমার ফুটিও কম নাই হও সময় আমি তোমার কইতাম সাবধান করো ওইছে নি লাই দিয়ে যে মাথা চুসলাই অমুদ পাও অখন বুধ পাও অমূল্য সাইন মাত আমি কোনানো লাই দিয়া মাথার তুললাম আমি তো তাইরে ময়না ফাঁকির লেখান বুঝাইছি এখন তাই আমার বুঝ মানলো না আমি কিতা করতাম খালি হলতা তুমি আমারে দুষিলা ওখানে তে খারে দুষ্টাম তে যাও ওখান যাও বেটা যে তাও নাইছে গিয়া বুঝতে হয়ে যাও আমি তাত নাই ও কোন মাত না তো তুমি আমি একলা গিয়া বুঝ দিতাম না তুমি কিতা লাগে তুমি আমার লগে আও কিতা মাতো তুমি ইনো গিয়া মুখ দেখাইতাম বিলা ওখান যদি বেটা খোয়া যাওয়ার আগে আপনারা ফুটি নিয়ে যাও তো কিতা আচ্ছা যেটাও আর হইছে হিনকে যেটাও আর হইব না আগে যাই গিয়া বিষয়টা বুঝি বালা করি যাও এদিকে যাও ভালো এইসব আমার সিং বেলার মাইয়ে সি ডুবাই দিল আমার ডুবাই দিল তোমার পায়ে কত বড় কাম বাড়াইছেন জানো নি কেনে কিতা করছে আরো ফুয়ারে লাই দিও লাই দিয়ে আরো মাথা তুলো তোমার ফুয়ারে কিতা করছে বেটা খোদ আর বেটারে মাইরে আসছই কারে বেটা মারিয়া আসিল কত আফজল কার দামান দে আফজল কার দামান দে ইয়াল্লাহ হিবাই গিয়া মল্ল কি লাবে ও বাইকান তো তোমার ফুয়ারে দে জিকাইতা তোমার ফুয়ায় আরো সুমিয়ে মিলিয়া বেটার দামান দে না বিষ খাওয়াইয়া মারিল তো আসি ওখন কিতা করতাম কোসাই ওখন কিতা করতাম ওখন আফজল খাই কিতা করবার তার বেটার দামান দিয়ে কিতা করবো সার দিলেই বনি আমরা এক বিন্দু সারখানে দিলাই তো হ্যাঁ তোমার ফুয়ারে অত বুঝাইলাম ওদিন আমাবতী এখন গা তো মুখ দেখাই আটা যাইতো না বা হ্যাঁ গাও সাইডা যাইতো ওখান দেখলাম কিতা করতাম রে বাবা বলা খোসাইন হারামজাদা দেশও থাকতেও জ্বালাইছে বিদেশ গেছিল কটা দিন শান্তিতে আসলাম আবার দেশও আইয়া ও জ্বালানি আরম্ভ করে দিছে জ্বালানি আরম্ভ করে দিছে না নি হ্যাঁ তোমার ফুয়ারে তো তুমি কন্ট্রোল করতে পারছো না এখন জেলও যাওয়ার লাগে রেডিও ই কিতা কস বেটা দুষ করছে হে আমরা জেল কাটতাম খানি ফুয়া খার আমার তাছাড়া তোমার ফুয়া দেশ বাদে আফজল খাই তোমার সতর্ক করছিল নি করছে তো আমরাও তো তারে বুঝাইলাম রে বাবা কইলাম না নিবা যাইতো না এই দুর্ঘটনা কেন এখন গিয়া ঘটাইলো মানে তোমার ফুয়ারে তো তুমি কন্ট্রোল করতে পারছো না তোমার ফুয়ার সময় বিদেশ পাঠাইলা না খানে তখন শুনো খালি আফজল খাই একলা মামলা করতো না আফজল খার দামানটা তো তারা মারতে পারছে না খামলা ফুরিয়ে বাঁচাই লিছে শুনছি কিতাব বিষ মিশাইছে বুঝছো নি বলে বিষ খাওয়াইতে পারছে না খামলা ফুরিয়ে অন্য বাঁচাই লিছে এখন ও দামান দিয়েও দিব মামলা গিয়ে মুখা থেকে মামলা করছে ইয়াল তারে অত করে বুঝাইলাম ও বাবা হিবাই যাইস না মাইলে নিয়া তারে হবাই মারছে কেনে গেল হে মাইলে নরা হিবাই দি খেনে গিয়ে হিবাই মরলো হ্যাঁ ইকান কিতা তুমি আর আমি এখন মাতলে খামে আইব নি আচ্ছা একটা জিনিস বুঝলাম না তোমার ফুয়ারটা কিতা বেটিন তোর ওলা 8 বছর পড়ছে নি ই বিয়াতে এগুলো লোক ধরছে কিতার লাগে আর পরীক্ষা করিয়া এখন জীবনটা নষ্ট করে ফেলা দিছ বাবারে তুই জানস না নি তোর বাই গুলুবি এক রুকা জিদি যে একটা লোক ধরে একটা শেষ না দিকে সারে না ও শেষ হয়ে গেছে
এখন তানোর ঠিকানাও বাদাঘাট। আচ্ছা ওখানে হে কই তারা কি তারা আটকাইছেন? না শুনছিলাম আটটা আইছে, তোমার ফুয়া কিলা ফেস ফুস খাই এইখান থেকে বার হয়ে গেছেন, বারাই এখন বাঘ আসো। কাক না আছে ওরে জালার মাঝে ফলাইছে, ওখানে কিতা করতাম রে বাবা কোসাই। এখন আমি কই তোমারে, তুমি এখন আফজাল খার যে গোষ্ঠীর মই মুরব্বী 2-4 জন আছে আনে তারা কাছে যাও, গিয়া কও যে আমার ফুয়া যেটা করছে এটা তো আমরা কোনটা জানি না, আমরা লগে আসলাম এইগুলো জড়িত নাই, আমার ফুয়া যে অপরাধ করছে তার যে শাস্তি হইব আমি এর পক্ষে আছি। ও ওখান গিয়া আফজল মিয়ার গিয়া কইতাম। আফজল মিয়ার গোষ্ঠীর মানুষের কাছে আয় রে বাবা জলদি আয়, বালা বুদ্ধি দিছি, জলদি আয় জলদি আয়। তুমি দেন সকালে আমাকে এলাকান চাইও না, আমার ডর করে কইলাম তো আমি ভুল করছি, আমি আমার ভুল বুঝতাম পারছি। আল্লাহর পাকে জায়গা তুমি তাই না আমার মাফ করে দাও, ইলা ভুল আমি আর জীবনে করতাম না। শুনো তাই কোন মুখে মাত্রা এই তো শোনো না নি কত বুঝানি তুমি তাইকে বুঝাইলে একটু শুনলো নি আজ কত বড় ঘটনা করছে। সি 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 তা তুই কিতা হতো কুলাঙ্গার ফুয়া এগুলো লাগিয়া তুই অত বালা মানুষ দেখো শিক্ষিত ফ্যামিলি বালা ফুয়া তুই তাহলে কিতা ঘটনা করছো মারিয়া আছে মেয়েদের লাগি। তোরা যে আমি অত বুঝাইলাম ময়না ফাঁকি লেখার মাথাইলাম বুঝাইলাম, কিন্তু তুই আমার দাম দিলে কিতা? ওগুলি তোর উদ্দেশ্য আছে, এই সময় করি না বলে তোমার কথা আমি শুনতাম না, তো দেখলো না আমি তোর কিতা করতাম পারি। কত বড় সাহস তোর! অবশ্য রাখো মুখ বন্ধ করো। অবাদ আমান কিতা করবে রে একটা ঘটনা ঘটে গেছে যখন আমি নিজে শর্মিন্দা করছি কোন মুখে যে তোমাদেরকে মারতাম বাসায় চুকিয়ে রইলাম না। ওখানে কাম করো রে বা তুমি খো কিতা করতাম এখানে আমি আর কিতা মারতাম, আমি কিতা জানিয়া বইতাছি আমার ঘর বউ নামর জল্লাদেরটারে আমি বিয়া করছি। আর ও মানুষটা যদিও বা হাজর মানুষ খামর মানুষ, আমি আমার বই নলাম দেখি অন্তত পক্ষে এই মানুষটা তাহলে বুঝিয়া আমার মানুষ হইয়া আমার লাইফটা বাঁচাইছি আব্বা, নাইলে তো আমি আজকে খবর তালাম না। ওরে বাবা তাই না তারা তাই লুফে আসেন না, আমরা মারলাম না, খালি তুমি নেই আমরা লোকে মারলাম না। আচ্ছা রে বাবা, আমার ফুরি এক ভুল করে লিছে, আল্লাহর কাছে মাফ করে দেওয়া যায় না। জি না আম্মা, ভুল করলে ঠিকও মাফ করিয়া দিলাম না, এটা তো তাই ভুল করছেন না আব্বা, ওটারে কি তা ভুল হয়নি, তাই জানিয়া বুঝিয়া সুন্দর করে প্ল্যান করিয়া একটা সংসার থাকি আর একটা সংসার হয়ে যায়, কত বড় চিট করছেন প্ল্যান করিয়া নাটক সাজাইয়া, আর আপনি কইরা ভুল, এটা ভুল নাই আম্মা, কোনো অবস্থায় আপনার করিল আমি সংসার করা উচিত হইতো না। আপনার শরীর দেহটাও ভালো আর মন আবেদনের কাছে আমি দেহ লইয়া কিতা সংসার করতাম আপনার কেউ কাছে আর তো খালি এটা নাটো টেকা বইটা সোনারা নাও কোলটা লইয়াটা নো টাকলা বেটার লোকে রেটিকে আসলাম। আমি তো এটা কিচ্ছু ঢুকাইছি না আম্মা, টাকা পয়সার আমার ব্রেনও ঢুকেন না, একটা মানুষের কত মায়া করছি, কোন অবস্থায় সম্ভব নয় আব্বা, সরি। ও বাবা তুমি যাহার কইলে রে বাবা একটু চিন্তা ভাবনা করো আব্বা এখানে ব্যবস্থা ব্যাপার নাই, বললে ঠিক ব্যবস্থা না হলাম না, আপনারা যে বারবার আমার মাফ করে দিতাম আমি হারে মাফ করে দিতাম, একটা বেঈমান বিশ্বাসঘাতকরা মাফ করে দিতাম জানিও নিয়ে। ও বাবা ঠিক আছে তুমি নিজে তোরা কইলে রে বাবা কো, কিন্তু রে বাবা একবার চিন্তা করো, আমরা একটা মানিজ্য তো ব্যাপারে বাবা, আমরা মানুষের চিন্তা অনুযায়ী মুখ দেখাই মুখি। আব্বা আমি একটা চিন্তা করছি তো আব্বা, আমি চিন্তা করলাম না দিলাম আপনার কাছে, তাই যে কাজটা করছো আমার তো উচিত আছে আপনার আর খবর না দিয়া আমি টানা খবর দিতাম, টানা থেকে ইয়া পুলিশে টানে দরিয়া নিত, ওই টাইমে আমি তাদের তালাহ দিতাম, তার শাস্তি হওয়ার যে অপরাধ করছেন শাস্তি হওয়ার দরকার আছে। আমি তো আপনার মান সম্মান যেতে দিই চাই না, আমার মান সম্মান ইজ্জতে দিই চাই তো আমি এটা করছি না আব্বা,
একটা বউরে বিয়া সংসার করা যায়, কিন্তু বউ নামত জল্লাদরে বিয়া সংসার করা যায়।